পাগল, বলবে আল্লাহ কি তেলাওয়াত শুনতেছি, আমরা তেলাওয়াত শুনে শুনে জান্নাতে থাকতে চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ বলবে এর থেকে কি সুমধুর তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে, আমাদের আর বিশ্বাস হয় না। আল্লাহ বলবে কেন বিশ্বাস হয় না? দাউদ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, দাউদ নবী কোরআনের জন্য মার খায় নাই। যে নবীর উপরে কোরআন নাজিল করেছি, যে নবী কোরআনের জন্য মার খেয়েছে, দাঁত শহীদ করেছে, মাথার হেলমেট ভেঙেছে, উহুদের প্রান্তরে রক্তক্ষরণ করেছে, ওই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শোনো কেমন সুমধুর শোনা যায়। আমার নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন, জান্নাতীরা তো পাগল হয়ে যাবে, বলবে আল্লাহ কোনো হুর চাই না, কোনো গেলমান চাই না, কোনো নাজ নিয়ামত, কোনো শরাব, কোনো ঝর্ণা, কোনো কিচ্ছু চাই না। আল্লাহ শুধু নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতে হাজার হাজার বছর আমরা কাটিয়ে দিতে চাই। আল্লাহ বলবে জান্নাতি এর থেকেও কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে, এটা আমাদের আর বিশ্বাসই হয় না। জান্নাতীরা কেন বিশ্বাস হবে না বলো? আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, আমার দাউদকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, কিন্তু আমার গলায় কত কণ্ঠ রেখে দিয়েছি জানো না? আমি আল্লাহ নিজের কণ্ঠকে ওসার করে এখন তোমাদেরকে সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাতে চাই। আমার আল্লাহ সেদিন কান দিবেন সূরা রহমান থেকে,